আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকের ভিডিওতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এবং বিশেষ করে যাদের মনে করছো যে তোমরা কলকাতা থেকে এমবিএ করবে ম্যাকআউটের আন্ডারে, অথচ যাদের একটু ফিনান্সিয়াল কন্ডিশন উইক আছে, তাদের জন্যেই কিন্তু আমি আজকে ভিডিওটা করেছি। দেখো, ম্যাকআউটে কলকাতা সারাউন্ডিংসের যত কলেজ আছে, তুমি যদি এখন দেখো, ফিস স্ট্রাকচারটা কিন্তু মোটামুটি 9 লাখ থেকে প্রায় অ্যাভারেজ 5 লাখ ম্যাক্সিমাম কলেজে। এবং এই টাকা ফিসটা কিন্তু অনেকটাই বেশি, সবাইকার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়, আর সবাইকার পক্ষে এত টাকা লোন করাও সম্ভব নয়। তো যাদের একটু ফিনান্সিয়ালি উইক আছো, যারা মনে করছো যে আমরা ম্যাকআউট থেকেই করব কিন্তু একটু কম টাকায় হলে ভালো হয়, তো কারণ দেখো, সবাই তো আর গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেও পাবে না। ক্যালকাটা ইউনিভার্সিটির সিট লিমিটেড, সেখানে 30টা মাত্র সিট, তার মধ্যে আবার এসসি এসটি ওবিসি কোটা আছে, বাদ দিলে হয়তো জেনারেল সিট 22-23টা থাকবে। এবার কল্যাণ ইউনিভার্সিটি বলো বা বর্ধমান ইউনিভার্সিটি বলো, এখানেও সেই একই গল্প, সিট খুব কম। কাজেই যারা ম্যাট দিয়ে যারা ম্যাকআউট থেকে এমবিএ করতে চাইছো, অথচ যাদের বাজেট একটু কম, 3 লাখের ভেতর, তাদের জন্যও কিন্তু কলেজ আছে। তাদের জন্য কলকাতায় ব্যারাকপুরে একটি কলেজ আছে ম্যাকআউটের আন্ডারে আইসিটি অ্যাপ্রুভ, যাদের ফিস কিন্তু 3 লাখ থেকে কম, মোটামুটি 2,70,000 এরকম ফিস হবে। তো তোমরা যারা অসুবিধে পড়ছো, যারা ওই 5, 5.5, 6 লাখ, 6.5 লাখ টাকা কোনোভাবে অ্যাফোর্ড করতে পারবে না, একটু কম ফিসের ভেতর এমবিএ করতে চাইছে, এরকম অনেকেই থাকে। আর সত্যি কথা বলতে দেখো, ম্যাকআউটে তো আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ছাড়া অন্য কলেজগুলো তো আহামরি কিছু প্লেসমেন্ট হয় না, যেগুলো আছে যা আমরা ফিডব্যাক পাই। কাজেই সেখানে ওই 6.5 লাখ, 7 লাখ এগুলো দিয়েও খুব একটা কিছু নেই। কারণ আলটিমেটলি তোমাদেরকেই পড়াশুনো করেই চাকরি নিজেদেরকেই নিতে হবে। অন ক্যাম্পাস কিন্তু ম্যাকআউটে মোটেই হয় না। ম্যাক্সিমাম স্টুডেন্টই আমারও দেখেছি, আমার যারা স্টুডেন্ট যারা পড়াশুনো করেছে, তারা ভালো চাকরি কিন্তু এখন অফ ক্যাম্পাসেই পাচ্ছে, অন ক্যাম্পাসে কিন্তু কোর জব পাচ্ছে না। শুধুমাত্র সেলসের জব ছাড়া ম্যাকআউটে কিন্তু এখন ভালো প্লেসমেন্ট হয় না। কাজেই যারা অসুবিধায় পড়েছো, যারা মনে করছো কম ফিজে এখন এই বছর এমবিএ 2025-এ অ্যাডমিশান নিতে চাইছো ম্যাকআউটে, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে টাইটেলে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং এই নাম্বারটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, এখানেও যোগাযোগ করতে পারো। তো কম ফিজের কলেজ কিন্তু আমি তোমাকে সাজেস্ট করে দেবো, যেটা সবথেকে কম ফিজের কলেজ মোটামুটি এমবিএর, এবং যার মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার বা মোটামুটি এআইসিটি অ্যাপ্রুভালগুলো সমস্ত ঠিক আছে ম্যাকআউটের আন্ডারে, তো এই কলেজ বলে দেবো তোমাকে। কাজেই অন্য যে কলেজগুলো আদার্স, যে কলেজটা তোমাদের বলছি ব্যারাকপুরের কলেজ ছাড়া অন্য যে আদার্স কলেজগুলো আছে, সেগুলোর ফিস কিন্তু অনেকটাই বেশি। সবই দেখবে ওই 4,80,000, 5 লাখ, 5-17, 6.5 লাখ, 6,75,000, 7 লাখ এরকম রেঞ্জের সব কলেজ ম্যাকআউটে, মানে প্রপার যেগুলো আছে। তো সেইগুলো দেখো, সবাইকার পক্ষে তো এত ইকোনমি ভালো না যে আমাদের সবাইকার পক্ষে, মধ্যবিত্ত পক্ষে সম্ভব যে এত টাকা অ্যাফোর্ড করা। তো যারা অ্যাফোর্ড করতে পারছো না, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং এছাড়াও কিন্তু টাকাটা যদি কম হয়, তোমাদের কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে লোনও তোমরা করতে পারো, লোন অ্যামাউন্টটাও কম পড়বে, এটা একটা সুবিধে। কারণ যত তোমার অ্যামাউন্ট কম হবে, তোমার ইন্টারেস্ট কম হবে, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। এবং কলেজে একটা বিবেকানন্দ, যাদের একটি মানে যাদের এলিজিবিলিটি আছে, তাদের একটা স্কলারশিপেরও ব্যবস্থা করা থাকে, বিবেকানন্দ স্কলারশিপ সাধারণত হয়ে যায়। সেটা তোমরা কলেজে ভর্তি হলে স্যারের সঙ্গে, যিনি এইচওডি স্যার আছেন ওখানকার, তার সঙ্গে কথা বলে ডিটেলস জানতে পারো। তো যাই হোক, আমার নাম্বারটা দেওয়া রইল। যদি মনে করো যে এমবিএ ম্যাকআউটের আন্ডারে 2025-এ অ্যাডমিশান নেবে এবং একটু 3 লাখের ভেতর কম ফিসে অ্যাডমিশান নিতে চাও, তাহলে আমি যে নাম্বারটা আমার বললাম এবং টাইটেলেও দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।